আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেনশন অ্যানালিসিস সাবজেক্টের চ্যাপ্টার 1-এর টাইপ 5-এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো টাইপ 4-এর আমি এখানে একটা ভুল হয়েছিল, এখানে হবে তোমার একটি 3 র্যাঙ্কের টেনশন। সবাই ঠিক করে নিও, চ্যাপ্টার 4-এর টাইপ 4-এর শেষেরটা। আচ্ছা, এখন টাইপ 5-এর আমি প্রথমে 40 নম্বর কোয়েশ্চেন সলিউশন করব। তো দেখাও যে ডেল্টা পাওয়ার পি নিচে কিউ একটি দ্বিমাত্রা মিশ্র টেনসর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। 16, 18 এবং 20 সাল চলে আসছে ন্যাশনাল বোর্ডে। তো দেখো, এই প্রশ্নটা সলিউশন করার জন্য ঠিক আছে, আমরা জানি যে ডেল্টা বার আই জে কোণিকা ডেল্টার সম্পর্কে তো তোমরা জানোই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি ডেল এক্স বার আই ডেল এক্স বার জে লিখতে পারি আমরা, ঠিক আছে? এটা সবাই জানো। তো আমি তোমাদের আগে ক্লাসগুলোতে বুঝিয়েছি, ঠিক আছে? এটা কিছু না। আচ্ছা, তাহলে আমরা ডেল্টা বার আই নিচে জে ডেল এক্স বার এটাকে লিখতে পারি আমরা কি ডেল এক্স, এখানে বার আছে বার দিব, ডেল এক্স পাওয়ার আই ডেল এক্স বার পাওয়ার জে লিখতে পারি এখানে। আচ্ছা, এখন আমরা কি করব, এই উপর নিচে দেখো এখানে একটা বিষয় খেয়াল করো। আমরা জানি আয়ের জন্য আমরা কী লিখতে পারি, পি লিখতে পারি, তাই না? আমরা আয়ের জন্য আমরা জানি পি লিখতে পারি। তাহলে এখানে একটা এক্সট্রা পি আনবো, সে ডেল এক্স পাওয়ার পি, সেটা এক্সট্রা আনার জন্য কি উপরে আবার এক্সট্রা আনতে হবে, আবার কাটাকাটি করলে কিন্তু এরকমই পাবো। তাহলে আমরা এখানে ডেল এক্স পাওয়ার পি এখানে আমরা জানি আয়ের জন্য লিখতে হয়, তাহলে এটা জন্য আমরা আরেকটা এক্সট্রা এখানে নিয়ে আসবো। এখন আমরা জানি যে জে আছে, জের জন্য এখানে কী হবে, অবশ্যই এখানে কিউ হবে। তো আমরা এখানে এক্সট্রা ডেল এক্স পাওয়ার কিউ আনবো এখানে। তাহলে এই জিনিসটা আমি এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে এটা আবার নিচে কি নিচে আরেকটা এনে ভাগ করবো, তাহলে আবার কাটাকাটি করলে কিন্তু বাদ হয়ে যায় এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বুঝতে পারি সবাই আয়ের জন্য পি লিখলাম, আর এখানে জের জন্য এখানে কিউ হবে, তাহলে এই অংশটা আমরা এক্সট্রা নিয়ে আসলাম। আর এই যে অংশটা ছিল সেটা আমি এই পাশে লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো, এটা থেকে এটা লিখতে পারি এভাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অংশটা আছে সেই অংশটাকে আমরা কণিকা ডেল্টাকে এভাবে লিখতে পারি না, এভাবে আমরা লিখতে পারি যে এই যে এখানে ডেল এক্স পাওয়ার পি ডেল এক্স পাওয়ার কিউ। তাহলে আমরা কণিকার ডেল্টা যে ডেল্টা আছে সে ডেল্টা পাওয়ার পি ডেল্টা নিচে কি কিউ লিখতে পারি। এটা সবাই জানে, নিয়মটা লিখতে পারি। তাহলে এটা কি টেনশন রূপান্তর নিয়ম, ঠিক আছে? তাহলে অতএব এটা কি একটা টেনশন রূপান্তর নিয়ম। সুতরাং এই যে আমার যাকে আমরা টেনশন রূপান্তর মাধ্যমে করেছি সেটা হলো একটা দুই মাত্রা মিশ্র টেনসর। দেখো পি আর কিউ অবশ্যই দুই মাত্রার মিশ্র টেনসর, ঠিক আছে? এটা কি দুই মাত্রার মিশ্র টেনসর, এটা আমাদের দেখাতে বলছিল। আচ্ছা, আর সবাই বুঝতে পারছো? তো আমি তোমার হলো পরবর্তী ক্লাসে 42 এবং 43 অঙ্কটা আমি সেম টাইপের যেহেতু আমি বুঝিয়ে দিব।